হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই মেট্রো মমস কিচেনে। আজ আমি একটি খুবই মজার রেসিপি নিয়ে এসেছি। আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি বানিয়ে দেখাবো। নিরামিষ দিনগুলোতেও আপনারা নির্দ্বিধায় এই বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। আর এর টেস্ট অন্য সব বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয়। তবে চলুন আমরা দেখে নিই এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানিটা কিভাবে বানাতে হয়। তার আগে যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। প্রথমে পনির বিরিয়ানি তৈরি করতে কি কি লাগবে দেখে নিই। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 300 গ্রামের মতন। এটাকে আমি 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। পনির নিয়েছি 300 গ্রামের মতন। 3টে মিডিয়াম সাইজের আলু এখানে প্রেসার কুকারে বয়েল করে মধ্যিখান থেকে কেটে রেখেছি। গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন। বিরিয়ানি মশলা লাগবে 1.5 টেবিল স্পুন। ধনে গুঁড়ো লাগবে 1 টিস্পুন। জিরে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন নিয়েছি এখানে। নুন আর চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী। নেক্সট আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর একটা 1 ইঞ্চি সাইজের আদা ভালো করে গ্রাইন্ড করে পেস্ট করে রেখেছি। টক দই নিয়েছি 3 টিস্পুন। এখানে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি আর সামান্য নুনও অ্যাড করে রেখেছি। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে তেজপাতা নিয়েছি 2টো, 5 থেকে 6টা লবঙ্গ নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, 6টার মতো ছোট এলাচ নিয়েছি, দারচিনি স্টিক নিয়েছি 4 থেকে 5টা, গোটা গোলমরিচ নিয়েছি 7 থেকে 8টা, নিয়েছি সামান্য কেওড়ার জল, অল্প একটু গোলাপ জল নিয়েছি, ঘি ব্যবহার করছি 2 টিস্পুনের মতো। এখানে আমি 2 টিস্পুন গরম দুধের মধ্যে অল্প কেশর ভিজিয়ে রেখেছি। এবার বিরিয়ানির ভাতটা রেডি করে নেব। এখানে আমি একটি পাত্রে গরম জল বসিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ নুন অ্যাড করছি আর অ্যাড করব একটা তেজপাতা, 2টো দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ, ছোট এলাচ 3টে, গোটা গোলমরিচ 4 থেকে 5টা। তেল অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতন। তেল দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়। জলটা ফুটতে শুরু করলে আমি চালগুলো দিয়ে দেব। এবার ভাতটা 10 ভাগ বাকি থাকবে এমন অবস্থাতে আর ছিদ্র থাকা একটা পাত্রে জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার আমি বিরিয়ানিটা রান্না করার জন্যে একটা প্যানে তেল গরম করে নিলাম। এবার পনিরের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি এখানে বেশি ভাজবো না।
আতর জল আর গোলাপ জল। এখানে চাইলে আপনারা মিঠা আতরও ব্যবহার করতে পারেন। বাকি 1 টিস্পুন ঘি এখানে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনাটা ক্লোজ করে দিচ্ছি। ঢাকনাতে কোনো ছোট ছিদ্র থাকলে আপনারা এখানে কাগজের টুকরো দিয়ে সেটা বন্ধ করে দিতে পারেন। এবার আমি 15 মিনিটের জন্য এই বিরিয়ানিটাকে হতে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি। আজকের পনির বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে আর এর থেকে একটা খুবই সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের সম্পূর্ণ নিরামিষ পনির বিরিয়ানি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।